নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল থাকছে। সোমবার নির্বাচন কমিশনে আপিল শুনানির প্রথম দিনে এই সিদ্ধান্ত জানায় ইসি। ইসির এই আদেশের বিরুদ্ধে হাইকোর্টে যাবেন বলে জানিয়েছেন মনিরা শারমিন। এদিকে সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিনা খানের মনোনয়নের বৈধতার বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে ইসি। ফলে তার প্রার্থিতা বহাল থাকছে। অন্যদিকে বিএনপি মনোনীত প্রার্থী মাধবী মারমার বৈধতার বিরুদ্ধে ইসিতে করা অভিযোগ আমলে নেওয়া হয়নি। সংরক্ষিত নারী আসনে এ পর্যন্ত বিভিন্ন দলের ৪৯ প্রার্থীর প্রাথমিক বৈধ তালিকা প্রকাশ করেছে ইসি। আজ এবং কাল নিষ্পত্তি হবে সব আপিল। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কোনো প্রার্থী চাইলে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিতে পারবেন। আগামী ৩০ এপ্রিল চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ১২ মে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। আমাদের মতো যারা প্রতিষ্ঠিত নারীরা যারা আসলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে আসলে আসতে চায়, সেখানে ৩ বছরের যে বারটা, এটা একটা আসলে একটু বৈষম্যমূলক মনে হয় আমার কাছে। জিবা আমিনা খানের নমিনেশন পেপারটা রিটার্নিং অফিসার 23 তারিখে অ্যাকসেপ্ট করে। এই যে ব্রিটিশ সিটিজেন থেকেও যে সে ইলেকশনে এই যে নমিনেশন পেপারটা তার অ্যাকসেপ্ট হলো, এটা আইনের চরম ব্যত্যয় হয়েছে। আমরা এই বিষয়গুলো কমিশনকে বলেছি, বাট কমিশন অপারগতা প্রকাশ করলো যে এখানে আসলে তারা যেই ব্যক্তি অভিযোগ করেছে সেই অভিযোগের ভিত্তিতে তারা আসলে এই বিষয়টা বিবেচনা করতে পারবে না।